Good morning, everybody. বাজার এখানে প্রি ওপেনিং এ নিফটি 14, নিফটি হচ্ছে 14 পয়েন্ট মাইনাস, সেন্সেক্স 96 পয়েন্ট মাইনাস, ব্যাংক নিফটি 23 পয়েন্ট মাইনাস, তার মানে ফ্ল্যাট টু নেগেটিভ ওপেনিং। এখানে যেরকম চার্ট মনে হচ্ছে, চার্ট উপরের দিকেই যাচ্ছে বলে মনে হচ্ছে। তো এখানে একটা বাই পজিশন করলেই মনে হচ্ছে ভালো হয়। দেখে একটু অপেক্ষা করে মার্কেট কিরকম বিহেভিয়ার করে। তো এখানে যেরকম চার্ট মনে হচ্ছে, তা একটা আমি বাই পজিশন এখানে করে নেওয়া যায়। এখানে আমি একটা বাই পজিশন করে নিলাম। এখানে আমি একটা বাই পজিশন করে নিলাম। তো এটা রিস্কি ট্রেড, কিন্তু দেখা যাক কি হয়। মানে এই জায়গায় পজিশন করা একটু রিস্কি, কারণ এখান থেকে মার্কেট রিভার্স নিচেও আসতে পারে। তো দেখা যাক কি হয়। এখানে আমরা প্রফিটে চলে এসেছি। তো মার্কেট একটু আবার রিজেকশন নেওয়া নেওয়া ভাব করছে। তো এক্স্যাক্টলি 500 লেভেলের রেজিস্ট্যান্স দিচ্ছে। কি করব সেটাই ভাবছি। তো এখানে মার্কেট হয়তো অন্যরকম বিহেভিয়ার করলেও করতে পারে। তো আমাদের যেটা প্রফিট পাওয়া গেছে সেটাতেই আমরা এখানে এক্সিট করে যাচ্ছি, কারণ মার্কেট এখান থেকে 500 রেজিস্ট্যান্স নিয়ে পড়তেও পারে, আবার উপরে উঠতে পারে। আমরা যেহেতু প্রফিটে আছি, বেরিয়ে গেছি। মার্কেট এক্স্যাক্টলি এর রেজিস্ট্যান্স নিচ্ছে, তার মানে উপরেই যাওয়ার কথা। এখানে কি হলো, এখানে বাজার কি করলো, বাজার হচ্ছে এই যে 2-3 দিন ধরে এই তো এখানে নিফটিতে বাজার 2 দিন ধরে এই যে হাইয়েস্ট পয়েন্ট, এই হাইয়েস্ট পয়েন্টে রেজিস্ট্যান্স দিচ্ছিল। তো রেজিস্ট্যান্স নিতে আজকে কি করলো, ওপেনিং এ এই রেজিস্ট্যান্সের উপরে চলে গেল। তার মানে ওপেনিং এ রেজিস্ট্যান্সের উপরে চলে গেল মানে কি, এইখানে যারা সেল করেছে সেই সেলারদেরকে টার্গেট করবে। তো সেই সেলাররা অনেকে উপরে এসএল রেখে, এই যে এতদিন ধরে এই হাই ধরে অনেকে সেল করছিল, এই হাই ধরে। তো ওপেনিং হতেই উপরে চলে গেল, তার মানে কি এই বায়াররা আর পজিশন কাটবে না, এখানে সেলাররা ট্র্যাপ হয়ে গেল। তো সেলাররা কি করবে, ধীরে ধীরে এসএল কাটবে, দিয়ে মার্কেট উপরে যাবে। তো সেই জন্য আমি, যেহেতু ওপেনিং এ উপরে চলে গেছে, আমি একটা বাই পজিশন করেছি। করাতে আমি ভাবছিলাম যে সেলাররা খুব তাড়াতাড়ি পজিশন কাটবে, সেরকম কিছু দেখতে পাচ্ছি না। সেলাররা এখানে অনেক টাইম পেয়ে গেল। তো যেহেতু এখানে অনেক টাইম পেয়ে গেল, এই যে এখানে সেলাররা পজিশন কাটার জন্য টাইম পেয়ে গেল, তাহলে কি হবে, মার্কেট এখান থেকে হয়তো খুব একটা বাড়বে কিনা আমার সন্দেহ হলো। সেই জন্য আমি যেটা প্রফিট পেয়েছি সেটাতেই বেরিয়ে গেলাম, কারণ এখান থেকে যদি আবার রিট্রেস করে প্রফিট কমিয়ে দেবে, সেটা একটা রিস্ক থাকে। আর তারপরে আজকে হচ্ছে সপ্তাহের লাস্ট দিন, এখন যেমন এই যে ব্রেকআউট দিয়েছে, কিন্তু এটাতে একটা রিস্ক আমার থেকে যায়।
ওরকম হচ্ছে ব্যাংক নিফটি তো সেম। ব্যাংক নিফটি তো এই যে চার্ট হচ্ছে দুদিন ধরে এই হাইস্ট পয়েন্টে রেজিস্ট্যান্স দিচ্ছিল, তাহলে কেউ সেল করছিল এর উপরে এসএল রেখে রেখে। তো ব্যাংক ওপেনিং এই কি করলো, ওপেনিং এই হচ্ছে ওপেনিং এ ব্যাংক নিফটি এই হাইস্ট পয়েন্টের উপরে চলে গেল, দিয়ে এখানে হোল্ড করলো, তার মানে মার্কেট উপরে যাবে, কারণ সেলাররা ট্র্যাপ হয়ে গেছে। তো সেলাররা যেহেতু ট্র্যাপ হয়ে গেছে মার্কেট উপরেই যাবে। কিন্তু এখানে মুশকিলটা হচ্ছে এখানে সময় নষ্ট করলো। তো সময় নষ্ট করলে সেলাররা টাইম পেয়ে যায় তাদের এসএল কাটার জন্য, সেক্ষেত্রে মার্কেট অতটা বাড়ার একটা চান্স থাকে না। আর আমার একটু প্রফিট হয়েছে, একটা আবার রিস্ক থেকে যায় রিট্রেসমেন্টের। এখানে মার্কেট হয়তো খুব একটা রিট্রেস করবে না, কিন্তু তাও বলা যায় না, যখন প্রফিট হয়েছে বেরিয়ে যাবো, রিস্ক থেকে যায়। যেমন আমি বসে থাকলে প্রফিটটা বড় হতো, অনেকক্ষণ বসেছিলাম কিন্তু প্রফিট বড় হচ্ছে না, সেই জন্য আমি বেরিয়ে গেলাম। আজকের জন্য এইটুকুই।